ওলামা হযরত সমস্ত ভাবেই চেষ্টা করেছে বিগত সরকার আমাদের এই কোরআনকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে চালানোর জন্য। ওলামা হযরত চেষ্টা করেছে বিগত সরকার কোরআনকে প্রাইমারি স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত কোরআন যেন চলতে না পারে, এজন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে হিন্দুদের কথা, হিন্দুদের পাঠ্য পুস্তক ওই স্কুল ভার্সিটিতে ঢুকাইছে। আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই বিধায় এই সরকারকে, বিধবা সরকারকে আল্লাহ তাআলা নিস্তনাবুদ করে দিয়েছে। কি বলো ঠিক কিনা? এই জন্য আমাদের এই তাফসীর থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিগত সরকার যেরকম কোরআনের বিরুদ্ধে করে কোরআনের প্যান্ডেলকে, কোরআনকে, মাহফিলকে, কোরআনের পাখিদেরকে পিটাই দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই দেশটিকে নিস্তনাবুদ করে দিয়েছে, ঠিক তদ্রূপ ভাবে যারা এই আগামী সরকার কায়েম করার জন্য এদেশে আসবা আর কোরআনের বিপক্ষে কোন পদক্ষেপ নিবা, আমরা স্পষ্ট বলে দিতে চাই তারাও এই দেশে থাকতে পারবে না। জিবরাইল এসে বললেন ইকরা, পড়েন। আল্লাহ রসুল বলেন মা আনা কাইরুন, আমি পড়ব না। জিবরাইল আবার বললেন ইকরা, আপনি পড়েন। নবী আবার বললেন মা আনা কাইরুন, আমি পড়ব না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি মানুষ সৃষ্টি করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। এখানে প্রশ্ন হলো, জিবরাইল বললেন ইকরা, পড়েন, নবী পড়লেন না কেন? এটার দুইটা তাফসীর, দুই তাফসীরের আলোচনা করার সময় নাই। একটা তাফসীর হলো নবী এই কথা বুঝাই দিলেন সব পড়া পড়া নয়, ওই পড়াই পড়া যেই পড়া আল্লাহ তাআলার নামে হয়। কথা বলেন ঠিক কিনা? যেই পড়া আল্লাহ তাআলার নামে শুরু হয় ওই পড়ার দ্বারায় মানুষ মানুষ হতে পারে, ঠিক কিনা? যেই পড়ায় আল্লাহর নামে হয় না ওই পড়ায় মানুষ মানুষ হতে পারে না, দুর্নীতিবাজ হতে পারে। এজন্য আল্লাহ তাআলা সূরা আর রহমানের সর্বপ্রথম আয়াতে বলে দিলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল ওই আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিলেন এবং মানুষ সৃষ্টি করলেন। এজন্য আমাদেরকেও এখানে বুঝতে হবে সব মানুষ মানুষ নয়। যে মানুষ কোরআনের সওয়াব পাবে, যে মানুষ কোরআনের আওতায় চলে আসবে তাকেই মানুষ বলা হবে। যে মানুষ কোরআন মানে না, কোরআনের আইন মানে না, কোরআনের উপরে নিজের জীবন যাপন চালায় না, ও মানুষ মানুষ নয়, ওই দুর্নীতিবাজ। এজন্য আমাদের এই কোরআন প্রত্যেকটা সেক্টরে হতে পারে। ওলামা হযরত সমস্ত ভাবেই চেষ্টা করেছে বিগত সরকার আমাদের এই কোরআনকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে চালানোর জন্য। ওলামা হযরত চেষ্টা করেছে বিগত সরকার কোরআনকে প্রাইমারি স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত কোরআন যেন চলতে না পারে, এজন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে হিন্দুদের কথা, হিন্দুদের পাঠ্য পুস্তক ওই স্কুল ভার্সিটিতে ঢুকাইছে। আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই বিধায় এই সরকারকে, বিধবা সরকারকে আল্লাহ তাআলা নিস্তনাবুদ করে দিয়েছে। কি বলো ঠিক কিনা? এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, যে জায়গায় কোরআন নাই ওই জায়গায়
ইহুদি নাসারাদের মতন সন্তান পয়দা হয়। যে সমস্ত ইহুদি নাসারাদের দেশ আছে ওখানে কোরআন নাই, উচ্চ শিক্ষিত ভার্সিটি থাকতে পারে, কিন্তু কোরআন না থাকার কারণে স্বামী ছাড়া, বিবাহ ছাড়া সন্তান পয়দা হয়, ঠিক কিনা? এই জন্য আমাদের এই তাফসীর থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিগত সরকার যেরকম কোরআনের বিরুদ্ধে করে কোরআনের প্যান্ডেলকে, কোরআনকে, মাহফিলকে, কোরআনের পাখিদেরকে পিটাই দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই দেশটিকে নিস্তনাবুদ করে দিয়েছে, ঠিক তদ্রূপ ভাবে যারা আগামী সরকার কায়েম করার জন্য এদেশে আসবা আর কোরআনের বিপক্ষে কোন পদক্ষেপ নিবা, আমরা স্পষ্ট বলে দিতে চাই তারাও এই দেশে থাকতে পারবে না। এ বলেন ঠিক কিনা? আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আজকের এই তাফসিরুল কোরআন আমাদের কোরআনের পাখিরা এই হাতিবান্ধায় অনুষ্ঠিত হয়েছে। আমরা আপনাদের কাছে আরো দাবি করে বিদায় রজনী করতে চাই। এই তাফসিরুল কোরআন থেকে যারা বয়ান করতেছেন, যারা তাফসির করতেছেন, আমাদের কোরআনের পাখিরা, যুবক ভাইরা, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা হাই স্কুল, প্রাইমারি সমস্ত প্রতিষ্ঠানে আমাদের এই কোরআনের তাফসীর চলবেই চলবে। কে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের তাফসীর থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্মে ওলামা হযরতের তত্ত্বাবধানে আমাদের এই দেশকে চালার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।